আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হোমমেড নুডলসের। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু সয়াবিন তেল নিয়ে ভালো করে আটাটা মেখে নেব। তারপর এখানে নরমাল ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে আস্তে, আস্তে ডোটা বানিয়ে নেব। যেভাবে তোমরা পরোটার ডো করো ঠিক সেভাবেই যে আমার ডোয়ের পরিমাণটা এরকম হয়েছে। তারপর আমি কয়েকটা ডো ছোটো, ছোটো করে বানিয়ে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বানিয়ে নিয়ে নুডলসের মতো শেপ দিয়ে চিকন, চিকন করে শেপ দিয়ে যে ছুরি দিয়ে কেটে নেব। এই যে দেখো কত সুন্দর নুডলসগুলো তৈরি হয়ে গেছে। এই যে এরকম করে বানিয়েছিলাম। এখন আমি নুডলসটা সিদ্ধ করার জন্য এখানে পানি ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ আর সয়াবিন তেল, যাতে নুডলসটা সিদ্ধ করতে সময় একটা ঝুরঝুরা হয়। দেখো তারপর নুডলসটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি ছাঁকনিতে নুডলসটা ছেঁকে নেব। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে নুডলসটা একটার সাথে আর একটা লেগে যাবে না। দেখো কত সুন্দর দোকানের কেনা নুডলসের মতো হয়েছে। এবার আমি রান্না করার জন্য তেল গরম করে নিলাম, রসুন কুচি করে নিলাম। তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটা ডিম দিয়ে ওটাও ভেজে নিলাম। তারপর একটা ম্যাগি মশলা দিয়েছিলাম, সুন্দর করে ভেজে নিলাম। তারপর নুডলসটা অ্যাড করে দিলাম। এটা সুন্দর করে ভেজে নেব। দেখো আমার নুডলসের রেসিপিটা এই যে ফাইনালি তৈরি হয়ে গেল। যদি তোমাদের কাছে আমার নুডলসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর আমার পেজটাকে ফলো দিয়ে পরবর্তী নতুন নতুন রান্নার ভিডিও ব্লগ ভিডিও দেখার জন্য আমার পেজের সাথেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।